ফার্স্ট আমরা এটা কমপ্লিট করে ফেলছি, তাহলে নেক্সট আমরা এটা প্ল্যানিং করবো। হ্যাঁ, আর এই দিকটা যেটা আছে, গরিব ঘরে রাজপুত্র লাস্ট এপিসোড, শেষ মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বদলে দিল পুরো গল্প। বাংলা নাটকের দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রচারিত হয়েছে গরিব ঘরে রাজপুত্র নাটকের শেষ পর্ব। শুরু থেকেই নাটকটি পারিবারিক আবেগ, ভালোবাসা, সংগ্রাম, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের টানাপোড়েনের মাধ্যমে দর্শকদের মন জয় করে এসেছে। আর শেষ পর্বে নির্মাতারা এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেছেন যা পুরো গল্পকে একটি আবেগঘন ও স্মরণীয় সমাপ্তি দিয়েছে। সবচেয়ে বড় বিষয় ছিল প্রধান চরিত্রের দীর্ঘ সংগ্রামের সফল পরিণতি। জীবনের নানা বাধা, অপমান এবং প্রতিকূলতার মধ্যেও সে কখনো নিজের সততা ও নীতিকে বিসর্জন দেয়নি। শেষ পর্যন্ত তার সেই ধৈর্য এবং পরিশ্রমই তাকে সবার সামনে সম্মানিত অবস্থানে নিয়ে আসে। যারা একসময় তাকে অবহেলা করেছিল, তারাই শেষ মুহূর্তে নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হয়। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পারিবারিক সম্পর্কের পুনর্মিলন। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান এবং দূরত্ব শেষ পর্যন্ত ভালোবাসার কাছে হার মেনে যায়। পরিবারের সদস্যরা বুঝতে পারেন সম্পদ বা অহংকার নয়, পরিবারের বন্ধনই মানুষের সবচেয়ে বড় শক্তি। এই বার্তাটি শেষ পর্বে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এদিকে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল প্রধান দুই চরিত্রের সম্পর্ক নিয়ে। নানা ঝড়ঝাপটার পর অবশেষে তারা একে অপরের প্রতি নিজেদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এই আবেগঘন মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে গেছে। খল চরিত্রগুলোর পরিণতিও ছিল নাটকের অন্যতম আকর্ষণ। যারা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করেছে, মিথ্যা বলেছে এবং ষড়যন্ত্র করেছে, শেষ পর্যন্ত তারা নিজেদের কাজের ফল ভোগ করতে বাধ্য হয়েছে। সত্যের জয় এবং অন্যায়ের পরাজয়ের মাধ্যমে নাটকটি একটি ইতিবাচক বার্তা দিয়েছে। শেষ পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের জয়। প্রধান চরিত্র কখনো কারো সামনে মাথা নত করেনি। কঠিন সময়েও সে বিশ্বাস রেখেছিল যে একদিন সত্য প্রকাশ পাবে। সেই বিশ্বাসই শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় এবং তার সাফল্য সবাইকে অনুপ্রাণিত করে। নাটকের শেষ দৃশ্যে পরিবারের সবাইকে একসঙ্গে হাসিমুখে দেখা যায়। দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে সবাই নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এই দৃশ্যটি শুধু একটি পরিবারের মিলনের গল্প নয়, বরং ক্ষমা, ভালোবাসা এবং নতুন শুরুর প্রতীক হিসেবেও দর্শকদের সামনে এসেছে। অনেক দর্শকের মতে শেষ পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল সেই দৃশ্য যেখানে প্রধান চরিত্র তার অতীতের কষ্টের কথা স্মরণ করে। একসময় যে মানুষটি অবহেলার শিকার ছিল, সেই মানুষটিই শেষ পর্যন্ত সবার শ্রদ্ধা অর্জন করে। এই পরিবর্তন পুরো নাটকের মূল বার্তাকে আরও শক্তিশালী করেছে। নির্মাতারা শেষ পর্বে অপ্রয়োজনীয় নাটকীয়তার পরিবর্তে বাস্তবধর্মী উপস্থাপনার দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে গল্পের সমাপ্তি দর্শকদের কাছে স্বাভাবিক এবং গ্রহণযোগ্য মনে হয়েছে। প্রতিটি চরিত্রের গল্পকে যথাযথভাবে শেষ করার চেষ্টা করা হয়েছে, যা নাটকটির অন্যতম ইতিবাচক দিক। অভিনয়ও ছিল প্রশংসার দাবিদার। প্রধান চরিত্রসহ অন্যান্য শিল্পীরা তাদের আবেগ, সংলাপ এবং অভিব্যক্তির মাধ্যমে শেষ পর্বকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। বিশেষ করে পারিবারিক আবেগের দৃশ্যগুলো দর্শকদের চোখে জল এনে দিয়েছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র নাটকের শেষ পর্ব দর্শকদের জন্য ছিল আবেগ, শিক্ষা এবং আনন্দে ভরপুর একটি সমাপ্তি। এটি শুধু একটি নাটকের শেষ নয়, বরং সংগ্রাম, সততা, ভালোবাসা এবং পরিবারের গুরুত্বকে নতুনভাবে উপলব্ধি করার একটি গল্প। শেষ পর্ব আবারও মনে করিয়ে দিয়েছে, জীবনে যত বাধাই আসুক, ধৈর্য, সততা এবং ভালোবাসা থাকলে একদিন না একদিন সাফল্য অবশ্যই আসে। এই কারণেই শেষ পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শকদের ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই নাটকের সমাপ্তিকে সন্তোষজনক বলেছেন, আবার কেউ কেউ প্রিয় চরিত্রদের আরও কিছু সময় পর্দায় দেখতে চেয়েছেন। তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত, গরিব ঘরে রাজপুত্র এমন একটি নাটক যা দীর্ঘদিন দর্শকদের মনে জায়গা করে রাখবে এবং এর শেষ পর্ব আবেগময় সমাপ্তির জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।